ভারতের প্রতি আমেরিকার যে নাখোশ যেটা এটার কারণ প্রথম হচ্ছে আহ, রাশাকে যখন স্যাংশন দেওয়া হয় রাশা থেকে তারা তেল কিনেছে। সেই তেল কেনার জন্য ভারতীয় দুইটা কোম্পানিকেও তারা ব্ল্যাকলিস্টেড করেছিল। এটা আমাদের নিজেদের দেশের ইন্টারেস্টের জন্যই আমি মনে করি গভর্নমেন্ট সাপোর্টটা দিচ্ছে, এবং আমি এইটাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করি। ভারত এটাকে সাপোর্ট করতেছে না, এই কারণেই চন্দন নন্দী লাগাতার লিখে যাচ্ছে। এবং আজকে কলিমুল্লাহ স্যারকেও দেখলাম একই জিনিস বলতেছে। এটা কিন্তু তাদের রেমিটেন্স প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে তারা বোধহয় ফোর্থ লার্জেস্ট রেমিটেন্স ইয়াতে যেত, আমি আগের যে কয়েকটা স্ট্যাটিস্টিক দেখেছি। সো এই মুহূর্তে আমি মনে করি যে এই সিচুয়েশনে যখন, এবং তার যতগুলো নেইবার আছে সবার সাথে তার খারাপ সম্পর্ক না। আমি আমিও একজন আর কি। সো আমি যেহেতু এটা সমর্থন করতেছি, অবশ্যই আমি মনে করি বাংলাদেশের অনেকে এটা সমর্থন করবে, যেহেতু সমমনা অনেক মানুষকেই সাথে আমি কথাবার্তা বলি। প্রথমেই আমি ডক্টর কলিমুল্লাহ স্যার যেটা বলছেন এটা, আহ, আমি লাস্ট কয়েকদিন ধরে সপ্তাহখানেক ধরেই চন্দন নদীর নর্থ ইস্ট নিউজ বোধহয় এটার বিভিন্ন কলাম পড়তেছিলাম। এক্স্যাক্টলি আমরা সবাই জানি চন্দন নন্দীর ফাদার ছিলেন স্টেশন চিফ ঢাকা র। সো তার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে ভারতীয় বিবি ইন্টারেস্ট যেটা নন্দী স্যার, ওইটা। হ্যাঁ জি। বিবি নন্দী, আচ্ছা, পিবি নন্দী। বিবি নন্দী। কারেক্ট। Yes, sir. তো থ্যাংক ইউ স্যার। তো ওই ভারতীয় ইন্টারেস্ট যেটা ওইটা উনি প্রচার করেন, তো আমি সেম জিনিস দেখলাম যে ভারতীয় ইন্টারেস্ট যেটা কলিমুল্লাহ স্যারও তাই বললেন। আমি এখান থেকে একটু সন্দেহ করতে পারি স্যার কি ভারতীয় এজেন্ডা ফুলফিল করছে কি না। এনিওয়ে, আমি এটা জাস্ট আমার সন্দেহের কথা বললাম। বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে আহ, এই যে ডিনামিক্স যেটা আছে, যেহেতু বার্মা অ্যাক্ট, আমি একটা জিনিস বলতে চাই যে আহ, এবং স্ট্রংলি বলতে চাই যে এখন ভারতীয় মিডিয়াতে বলতেছে যে পাকিস্তানের সাথে যে যুদ্ধ সিচুয়েশন আছে এটা এতে অফিসিয়ালি আমেরিকা বলেছে দে আর মাই আওয়ার অ্যালাইজ, বাট এট দ্য সেম টাইম ব্যাক সাইডে যেটা আছে সেটা হচ্ছে আমেরিকা ফুললি ভারতকে সাপোর্ট করছে। ইটস নট দ্যাট। আপনি যদি মনে করতে পারেন, আমার এক্স্যাক্টলি টাইমটা খেয়াল নাই, মোদি আমেরিকায় যখন গত সম্ভবত এইবারের নির্বাচনের পরে নাকি গতবারের নির্বাচনের আগে আহ, ভারত আমেরিকা যখন গিয়েছিলেন তখন প্রেসিডেন্ট ওবামার সাথে একটা সাইড লাইন মিটিং করেছিলেন। সেই সাইড লাইন মিটিং এ উনি বলেছিলেন যে সেভেন সিস্টার ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটা আমি মনে করি না যে যেহেতু তখন ডেমোক্রেটিক সরকার ছিল এবং তখন বাইডেন ছিলেন হচ্ছে প্রেসিডেন্ট। ওই সময় উনি বলেছেন, তার মানে হচ্ছে সরকারের যে গাইডলাইন সে অনুযায়ী উনি কথা বলেছেন। এবং ভারতের প্রতি আমেরিকার যে নাখোশ যেটা এটার কারণ প্রথম হচ্ছে আহ, রাশাকে যখন স্যাংশন দেওয়া হয় রাশা থেকে তারা তেল কিনেছে। সেই তেল কেনার জন্য ভারতীয় দুইটা কোম্পানিকেও তারা ব্ল্যাকলিস্টেড করেছিল। এবং বিমস্টেক, বিমস্টেক বলতেছে ওই যে ব্রিক্স, ব্রিক্স হচ্ছে আরেকটা গ্রে এরিয়া। এই সমস্ত কিছু মিলে আমেরিকার সাথে তার ভালো সম্পর্ক নেই। এবং এর মেইন কারণ হচ্ছে শেখ হাসিনার সময় আমরা সবাই জানি যে আমেরিকার একটা বার্মা অ্যাক্ট আছে। তারা ইচ্ছা করে মায়ানমার অ্যাক্ট নামটা রাখে নাই, তারা রেখেছে বার্মা অ্যাক্ট, বিকজ তারা সেই পুরো আগের বার্মা ওই ইয়াটাকেই তারা সাপোর্ট করে এই কারণে। সো বার্মা অ্যাক্ট অনুযায়ী তারা প্রাথমিকভাবে তাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, তারা অ্যাকচুয়ালি বাংলাদেশ সরকারকে, আমি যেটা শুনেছি মানে শেখ হাসিনা সরকার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ আর্মিকে ওইটা জয়েন করার জন্য। শেখ হাসিনা তো রাজি হয়নি। এখানে ইন্ডিয়ার ইন্টারেস্ট হচ্ছে মেইনলি। কি জন্য ইন্ডিয়ার ইন্টারেস্ট ছিল? আমরা মায়ানমারের সাথে যে ডিপ্লোমেসি, এটা জাস্ট ইন্ডিয়া আমাদেরকে যেটা বলেছে ওইটাই আমরা করেছি। এটা নিয়ে আপনার শো ছাড়াও আরো বিভিন্ন জায়গায় আমি কথা বলেছি। সেটা হচ্ছে এই যুদ্ধের মধ্যে প্রায় 300 লোকজন এসে বাংলাদেশে আশ্রয় নিল, আমরা তাদেরকে জান্তা সরকারের কাছে পাঠিয়ে দিলাম। এই রিলেটেড আরো অনেক কিছু আছে যেটাতে আমরা ভালো মতোই তখন সিচুয়েশন আপডেট ছিল যে আরাকান আর্মি আমাদের এই বর্ডার পর্যন্ত চলে আসতেছে। আমাদের উচিত ছিল সব সাইডে, যেমন ভারত কি করেছে ডিপ্লোমেসি, ভারত প্রত্যেকটা ফ্যাকশনের সাথে যোগাযোগ আছে, চায়না প্রত্যেকটা ফ্যাকশনের সাথে জড়িত। একমাত্র আমাদের শেখ হাসিনা গভর্নমেন্ট শুধু ভারত যেটা বলেছে এটাই। কি জন্য? কারণ ওই যে পাইপলাইন যেটা আছে, যেটা নিয়ে তেলের পাইপলাইন যেটা চায়না পর্যন্ত গিয়েছে, যেটা ওটাতে আমার অ্যাকচুয়ালি আগের অ্যাকাউন্টটা, ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়, আমি লেখাগুলো খুঁজে পাচ্ছি না। ওখানে আমার এটা নিয়ে লেখা আছে, সম্ভবত 11 পয়েন্ট সামথিং প্লাস 2 বিলিয়নের উপরে ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট আছে ওখানে, ইন্ডিয়ান কোম্পানির ওখানে। সো ইন্ডিয়া সবসময় চেয়েছে এই যে ইয়াটা যেটা আছে এখানে, যে উদ্বাস্তুরা যে বাংলাদেশে এসছে,
এটার বিরোধিতা করেছে প্রতিটা জায়গায়। সো এই সিচুয়েশনে আমেরিকা যদি শেখ হাসিনাকে ম্যানেজ করতে পারতো, তাইলে হয়তো বা দেখা যেত শেখ হাসিনাকে রেখে দিয়েছে এই আমেরিকান সরকার। কিন্তু ভারতের কথায় ইন্ডিয়া চলার কারণে শেখ হাসিনাকে রিমুভ করাটা ছিল, যদিও বিপ্লবটা আমরা করেছি, আমাদের ছাত্র জনতা করেছে, কিন্তু তারপরেও তারা ইন্ডিয়ার কোল থেকে যেন বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি যেন চলে আসে, এইটার জন্য এই জিনিসটা হয়েছে। সো এখন এই গভর্নমেন্ট যেহেতু বাংলাদেশের ইন্টারেস্ট নিয়ে কাজ করতেছে, বার্মা অ্যাক্টে কাজ করতেছে বা অন্যান্য জায়গায় কাজ করতেছে, এই কারণে ভারত এখন আমাদের প্রতি খুব নাখোশ। এবং নাখোশ হওয়ার আউটকাম হচ্ছে এই যে এখানে যে বার্মা অ্যাক্টের জন্য আমেরিকার যে কিছু অ্যাক্টিভিটিস এখানে আছে, আমি জানি এখানে আমেরিকান কিছু অ্যাক্টিভিটি আছে, কোভার্ট কিছু অ্যাক্টিভিটিস আছে, তারা আরাকান আর্মি এবং অন্যান্য দলগুলাকে তারা সাপোর্ট দিতেছে এবং তারা হয়তো বা এখানে একটা আলাদা দেশ করার চেষ্টা করতেছে। হ্যাঁ, এটা আমাদের নিজেদের দেশের ইন্টারেস্টের জন্যই আমি মনে করি এই গভর্নমেন্ট সাপোর্টটা দিচ্ছে এবং আমি এইটাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করি। ভারত এটাকে সাপোর্ট করতেছে না, এই কারণেই চন্দন নন্দী লাগাতার লিখে যাচ্ছে। এবং আজকে কলিমুল্লাহ স্যারকেও দেখলাম একই জিনিস বলতেছে। একজন দেশপ্রেমিক একটা ক্রাইসিস টাইমে, যেহেতু উনি তার একটা আন্তর্জাতিক ভাবে একটা সুনাম আছে এবং সুনাম থাকার কারণেই যখন ছাত্র জনতা অ্যাপ্রোচ করেছে, এবং সুনাম থাকার জন্যই কিন্তু এই সরকারটা আমি মনে করবো যে উনার জন্যই কিন্তু টিকে আছে। আদারওয়াইজ আমাদের ভিতরে ভারতীয় হেজিমনি যেভাবে চেপে বসে মানে এখনো 9 আছে। মাসে আপনি কি এরকম কোনো উল্লেখযোগ্য কাজ দেখতে পাচ্ছেন যে সরকার খুবই মানে সাফল্যজনক ভাবে করেছে, এই জন্য জনগণ ওনাকে সাপোর্ট করছে? কারণ আমরা যে সরকারে আসে সেই সরকারকেই আমরা সাধারণত জনগণের কথা বলতে শুনি, শুধু সরকার না, যেই দলেই বলুক না কেন জনগণকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। তো সেখানে হাসিনা থেকে আসলে মানে ওনার দিকটা কিরকম? মানে উনি তো শেখ হাসিনাও তো বলতো জনগণ 15 বছর আমাকে চাইছে দেখে আমি ক্ষমতায় না ছিলাম। না, হাসিনা এই কথাটা বলতো, কিন্তু রমজানের সময় তো 1200 টাকা করে কাঁচামরিচ তো আমাদেরকে কিনে খেতে হয়েছে, তাই না? সো এই এই প্রফেসর ইউনূসের সময় এই যে একটা রমজান মাস গেল, আমাদের লোকজন তো সুস্থিতি ছিল, জিনিসপত্রের দাম কম ছিল, সিন্ডিকেট গুলো ভেঙে দিতে পেরেছিল। এবং আমি বলবো যে ফরেন সার্ভে ইয়াতে মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব ভালো কাজ দেখিয়েছে কিছু কিছু জায়গায়। কিছু 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 শর্টকামিজ তো অবশ্যই থাকবে, তারপরেও ভারতের সাথে যে আমাদের এঙ্গেজমেন্ট যেটা ছিল, যেটা আগে শেখ হাসিনার আমলে ইভেন বিএনপির আমলেও এটা আহ সমমানের ছিল না, যেটা এই মুহূর্তে আছে। আমি মনে করি যে প্রফেসর ইউনূস যে কয়েকদিন আগে, যে 2 দিন আগেই তো যে আল জাজিরার সাথে ইন্টারভিউ দিয়েছে, এখানে কিন্তু উনি একটা এখন একটা আহ, সুবিধাজনক অবস্থায় আছেন, তারপরেও কিন্তু উনি ভারতের সাথে ফ্রেন্ডশিপটা গুরুত্বপূর্ণ এই কথাটা কিন্তু বলেছেন, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন। সো আমি মনে করি যে উনি স্ট্রংলি উনার গ্রাউন্ড ধরে আছেন, বাট উইথ হাম্বল ওয়ার্ডস। সো ওই পররাষ্ট্রনীতি মনে করি যে বাংলাদেশের জন্য সঠিক পররাষ্ট্রনীতি। যদিও ভারত যতই আহ একটা বাংলাদেশের প্রতি হোস্টাইল অ্যাটিটিউড দেখাচ্ছে, তাদের গদি মিডিয়া আমাদের এগেনস্টে আছে, কিন্তু এট প্রেজেন্ট সবকিছু মিলিয়ে কিন্তু তারা নিজেরাই এখন বিপদে আছে। বিপদে আছে কিভাবে? তাদের সাথে সে এখন বর্তমান সিচুয়েশনে পাকিস্তানের সাথে ট্রেড বন্ধ করে দিছে, আমাদের ভিসা দেওয়া বন্ধ করে দিছে, আমাদের এই কারণে তাদের পশ্চিমবঙ্গের বিজনেসের ক্ষতি হচ্ছে। আমরা কিন্তু অল্টারনেটিভ মার্কেট খুঁজে পাচ্ছি। সো তাদের দুই দিক দেখে বিজনেস বন্ধ হচ্ছে, এটা কিন্তু তাদের রেমিটেন্স প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে তারা বোধহয় 4th লার্জেস্ট রেমিটেন্স ইয়াতে, যেহেতু আমি আগের যে কয়েকটা স্ট্যাটিস্টিক দেখেছি। সো এই মুহূর্তে আমি মনে করি যে এই সিচুয়েশনে যখন, এবং তার যতগুলো নেইবার আছে সবার সাথে তার খারাপ সম্পর্ক, সো এই মুহূর্তে আমি মনে করি যে তারাই ব্যাকফুটিং এ আছে, কিন্তু তাদের কাছে ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন, আমেরিকার যখন আমেরিকার অ্যাম্বাসেডারের উপরে গাড়িতে যখন হামলা করেছিল, তখন কিন্তু আমেরিকা, তখন কিন্তু মাইকের কাছে গিয়ে প্রেসিডেন্ট বা তাদের ইয়ারা কিন্তু উচ্চস্বরে আমরা আমেরিকা বাংলাদেশকে দেখে নিবো, এই ধরনের কোনো কিন্তু কথা বলে নাই। কারণ ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে এটা কিন্তু এটা হচ্ছে ভারতের জন্য এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তাদের জনগণকে বোঝানো যে উই আর অ্যাগ্রেসিভ। বাট এট প্রেজেন্ট তারা ব্যাকফুটিং এ আছে আমি মনে করি, এবং তারা একসময় এই জিনিসটা বুঝতে পারবে এবং তাদের এই অ্যাগ্রেসিভ ফালতু পররাষ্ট্রনীতি তারা করবে বলে আমি মনে করি। যেটা বলবো সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের কাছে যেটা চাচ্ছে এখন সেটা হচ্ছে আহ, আমরা একটা ইনভেস্টিগেশন করতেছি বিডিআর পিলখানা নিয়ে, এবং বিডিআর পিলখানা নিয়ে অনেকেই ভারতের ইনভলভমেন্টটা আছে। এবং যে আহ, জাতিসংঘের যে ইনভেস্টিগেশনটা হয়েছে এবং এরার প্যারালালি বাংলাদেশে যে ইনভেস্টিগেশন হয়েছে, এখানে ভারতীয় নাগরিকদের অস্ত্র হাতে পুলিশের পাশাপাশি গুলি করতে দেখা গেছে।
এই জিনিসগুলো যদি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে মোদি মানে শেখ হাসিনার পাশাপাশি মোদি উইল বি ইন ইয়া মানে তার এগেনস্টেও চার্জশিট আসবে। এবং এই জিনিসটা যদি হয় তাহলে ভারত একটা সিরিয়াস ব্যাকফুটিং এ চলে যাবে। সো এই জিনিসটাকে মানে বাংলাদেশকে জেনারেল ওয়াকার এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তাদের মাধ্যমে প্রেসার দিয়ে নন কোঅপারেশন করে ওই জিনিসটাকে রাজি করানোর একটা ধান্দাতে আছেন। এবং প্রফেসর ইউনূস আমার জানা মতে এখন পর্যন্ত ভারতের এই প্রপোজালে উনি রাজি হচ্ছেন না, এবং এটার কারণেই তারা এত হার্ড লাইন দেখাচ্ছে। সো আমি মনে করি যে এখানে অ্যাকচুয়ালি তাদেরকে আর মানে আন্তর্জাতিকভাবে ভারত এখন আমি মনে করি কোন ঠাসা, ভারতের সাথে তাদের এখন মুখ রক্ষা করতে হচ্ছে পাকিস্তানের সাথে যে সিচুয়েশনটা হয়েছে ওইটা, এবং এট দ্য সেম টাইম প্যারালালি মানে আমি অ্যাকচুয়ালি কোনো যুদ্ধ চাই না, বাট ভারত পাকিস্তান যদি যুদ্ধ লাগে এটা আমাদের জন্য ডিপ্লোম্যাটিক একটা ভালো সিচুয়েশন হবে আমি মনে করি। এবং আমি মনে করি যে ভারত যে সমস্ত প্রেশার দিয়ে আমাদেরকে এই জিনিসগুলা যে আমাদের ইনভেস্টিগেশন এবং ভারতের যে ইনভলভমেন্ট ছিল গত 16 বছরে, এটাকে যেন আন্তর্জাতিকভাবে সামনে না আসে এটা আনার যে প্রেশারটা দিচ্ছে, এটা এখন পর্যন্ত প্রফেসর নিউজ এটাতে রাজি হননি এবং ওনার কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যাচ্ছেন। এই জন্য আমি সম্পূর্ণভাবে তাকে ওনাকে সমর্থন করি। ধন্যবাদ।